এই দাদার কাছে শুনবো যে রাজের ঝর্ণার আসলে ইতিহাসটা কি। এটা এখানে আগেকার দিনে আর কি, ওই যে ব্রিটিশ আমলে হ্যাঁ। এই যে বিএসএফরা থাকতো এখানে বর্ডার ইয়াতে আর কি, বর্ডার বেল্টে। হুম। মানে তাদের এখানে ক্যাম্প থাকতো আর কি, ওই ক্যাম্পে তারা থাকতো। বর্ষাকালে যখন তাদের ওই যে কি বলে এটা, আমরা যেটা বলি তুষক, তুষক। হ্যাঁ ওই তুষক, তারা তো রেজাই বলে হিন্দিতে। হ্যাঁ, রেজাই। হ্যাঁ, ওই তুষক ভিজার কারণে রুদ্র শুকানোর জন্য তারা মানে ওই ইয়াটা মানে ঝর্ণায় মানে ওই যে তোষকটা মানে ভিজে রাখছিল আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। তো সেই সময় একজন ব্যক্তি তার কাছে জিগাইলো, আপনি কোথায় যাচ্ছেন? সে বললো আর কি, রেজাই রাজাই যাচ্ছি। রেজাই রেজাই আর কি। ওই রেজাই বলা থেকে মানে রেজাই ঝর্ণা আস্তে আস্তে করে নামকরণ করে হ্যাঁ, গেছে রাজাই ঝর্ণা। নাম ধারণ করছে। রেজাই ঝর্ণা। হুম। ওকে, আচ্ছা। এটাই আর কি। আপনাদের এখানে হচ্ছে সব আপনাদের বাসা এগুলা? জি জি আপনারা তো বাংলাদেশি। জি, আমরা বাঙালি। হ্যাঁ, আপনারা বাংলাদেশি মানে হচ্ছে, আমি একটা মিস ইনফরমেশন দিছি, আমি আসলে দুঃখিত। এই দাদাও হচ্ছে বাংলাদেশি, বলতে এটা একটা নোম্যান্স ল্যান্ড এরিয়া, বাট তারা হচ্ছে গারো উপজাতি। হ্যাঁ গারো। হ্যাঁ, তারা হচ্ছে গারো উপজাতি। সো তারা হচ্ছে এখানে পারমিটেড আছে, মানে এই যে নোম্যান্স ল্যান্ডেও তারা থাকার অধিকার রাখে, দ্যাটস ওয়াই তারা এখানে আছে। যাই হোক, সুন্দর একটা ইতিহাস শুনলাম। দাদার নাম? আমার নাম সুলই সাংমা। সুলই সাংমা দাদার কাছ থেকে। ভাইয়া দেখেন, আমরা হচ্ছে এই সুলই সাংমা দাদার কাছ থেকে এই যে রাজার ঝর্ণার সুন্দর একটা ইতিহাস শুনলাম।